যদি আপনার কাছে সময় এবং টাকা কম থাকে, আপনি যদি মেজরিটি মানুষদের মতো ৩-৪ বছর ইউনিভার্সিটির ডিগ্রির পেছনে সময় এবং টাকা লাগাতে না পারেন, জাস্ট ৫-৬ মাসের মধ্যে কোনো একটা হাই পেইং অনলাইন স্কিল শিখে মাসে লাখ টাকা কামাতে চান, তবে আমি আজকে আপনাকে কলেজ ডিগ্রির একটা অসাধারণ অল্টারনেটিভ সম্পর্কে বলতে যাচ্ছি। আমরা ভবিষ্যতে কি করব এটার রেস আমাদের জন্ম নেওয়ার সাথে সাথে শুরু হয়ে যায়। কেউ বলে আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, কেউ বা বলে ডাক্তার হবে, আবার অনেক প্যারেন্টদের ছেলে মেয়েদের সরকারি অফিসার বানাতে চায়। কিছু প্যারেন্টস আবার এটা বলে যে তোমার যা মন চায় তাই করো, কিন্তু রেসপন্সিবিলিটি এতটা হয়ে যায় যে এটা চয়েস করা আরও বেশি কঠিন হয়ে পড়ে। কলেজ লাইফের পরে করবো তো করবোটা কি? প্যাশনকে ফলো করব নাকি একটা স্টেবল জব কেরিয়ারের দিকে যাব? আর আজকের দিনের ইয়াংস্টাররা তো আরও বেশি ক্রেজে রয়েছে 30 বছরে মিলিয়নিয়ার হওয়ার পেছনে, স্পেশালি যখন এই টাইপের ভিডিও দেখেন। বয়স কত আপনার? 15। কিসে পড়েন আপনি? ক্লাস 10-এ পড়ি, কোন স্কুলে? নোয়াখালী জিলা স্কুল। আপনি কত ইনকাম করেছেন লাস্ট 3 মাসে? 2 লাখ প্লাস। এখন 23-24 বছর বয়সে আপনি অন্যদের লাখ লাখ টাকা কামাতে যদি দেখেন, তবে কনফিউশন তো হবেই, আমি যা করছি তাকে ঠিক। 3 বছর ব্যাচেলার ডিগ্রি করার পর চাকরি কি পাবো কি পাবো না? কোনো শর্ট টাইম স্কিল শিখে চাকরি করতে শুরু করে দেব? সত্যি কি কোনো স্কিল বেস কোর্স করে লং টাইমে জব সিকিউরিটি পাওয়া সম্ভব, নাকি অনলাইন কোর্স করে লাখ টাকা স্যালারির কাজও পাওয়া সম্ভব? যদি তাই হয়, আজকের দিনে এমন কোন কোর্স রয়েছে যেগুলো আপনাকে গ্র্যাজুয়েশন ছাড়া লাইফ টাইম জব সিকিউরিটি এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দিতে পারে, তাও আবার মান্থলি 50,000 থেকে 1 লাখ টাকার স্যালারি? ডিগ্রি নাকি অনলাইন কোর্সের মধ্যে আপনার কোনটা চয়েস করা উচিত? তবে এটা বোঝার আগে আপনাকে একটু বুঝতে হবে আপনার অ্যাকচুয়াল ইন্টারেস্ট কোন সাইডে। এমন তো পসিবল না যে আপনি সব কিছু করবেন। যেমন কিছু মানুষ পড়াশোনাতে ভালো হয়, কিছু মানুষ খেলাধুলায় ভালো হয়, আবার কিছু লোক আর্ট এবং ক্রিয়েটিভিটিতে ভালো হয়। এখন আপনি এর মধ্যে কোনটা করতে পারেন, এটা বোঝার জন্য আপনি লেফট ব্রেন রাইট ব্রেন ফিলোসফিও ব্যবহার করতে পারেন। এই ফিলোসফির হিসাবে যে লোকেরা পড়াশোনায় ভালো হয় তারা লেফট ব্রেনের ব্যবহার বেশি করে থাকে, আর এই লোকগুলো কেরিয়ার চয়েস করার ক্ষেত্রে ফাইন্যান্স, রিসার্চ, টিচিং কিংবা প্রোগ্রামিংয়ের মতো কেরিয়ারে ভালো করে, কেননা তাদের ইন্টারেস্ট থাকে রিডিংয়ের দিকে বা রিসার্চের দিকে। কিন্তু কোনো একজন এমন ব্যক্তি যে বই পড়তে পছন্দ করে না কিংবা পড়ার ব্যাপারে বেশি ইন্টারেস্ট নেই, আর তারা যদি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের মতো বিষয়ে এন্টার করে, তবে তাদের ফেল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এজন্যই আমাদের দেশে গ্র্যাজুয়েশন ডিগ্রির তেমন কোনো ভ্যালু নেই। অন্যান্য দেশে কমার্স, আর্টস কিংবা সায়েন্সের গ্র্যাজুয়েটদের অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়, কিন্তু আমাদের এখানে ছাত্ররা গ্র্যাজুয়েশন করে শুধুমাত্র সার্টিফিকেট পাওয়ার জন্য, যেটা তাদের লাইফে 3-4টা বছরকে নষ্ট করে। সে জায়গায় যদি ওই স্টুডেন্টরা তাদের ইন্টারেস্ট রিলেটেড কোনো প্রফেশনাল কোর্স করে নিত, তবে তাদের চাকরিতে অনেক কম স্ট্রাগল করতে হতো। বিজনেস স্ট্যান্ডার্ডের একটা রিপোর্ট অনুসারে বাংলাদেশ আর ভারতে বাড়তে থাকা এই আনএমপ্লয়মেন্ট সমস্যার কারণ এই ওর্থলেস ডিগ্রি। কারণ ছাত্রছাত্রীরা না তো তাদের ওই কোর্সগুলোকে খুব সিরিয়াসলি নিয়ে করে, আর না তো তারা জব পায়, আর না তো তারা জানে ডিগ্রি পাওয়ার পর তারা কোন ফিল্ডে জব পাবে। ইকোনমিক্স টাইমসের একটা রিপোর্ট বলে বাংলাদেশ ভারতের প্রায় 47% গ্র্যাজুয়েট আনএমপ্লয়েবল, কারণ তাদের কাছে কোনো স্পেসিফিক স্কিলই নেই। যেখানে আজকের দিনের ইন্ডাস্ট্রিগুলোতে ডিগ্রির থেকে স্কিলকে বেশি ভ্যালু দেওয়া হয়। এজন্য আমি অ্যাডভাইস করব শুধুমাত্র সার্টিফিকেট পাওয়ার জন্য ব্যাচেলার ডিগ্রির দরকার নেই। যদি সত্যি আপনার ইন্টারেস্ট থাকে ওই ফিল্ড রিলেটেড, তবেই শুধু করুন। যদি আপনার ওই ডিগ্রির পড়াশোনার ব্যাপারে ইন্টারেস্ট থাকে, সেটা যদি আপনার প্যাশন হয়, এর ব্যাপারে ঘাটাঘাটি করতে যদি আপনি এক্সাইটমেন্ট ফিল করেন, তবে অবশ্যই আপনার হায়ার এডুকেশন বা ডিগ্রি নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু যদি তা না হয়, তবে সময় নষ্ট করবেন না। আর যদি বাধ্য হয়ে করতেও হয়, তবু তার পাশাপাশি এমন অনলাইন এবং অফলাইন কোর্সগুলোতে জয়েন করুন যেগুলো প্রথমত আপনার ইন্টারেস্টকে ম্যাচ করে, আর দ্বিতীয়ত যেখানে মার্কেট কম্পিটিশন কম থাকে, তৃতীয়ত যেখানে আপনি লাইফ টাইম জব সিকিউরিটি ইনশিওর করতে পারবেন। গত 2-4 বছরে পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিগুলো এবং বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করতে শুরু করেছে, যেগুলোর মাধ্যমে আপনি ঘরে বসে বসে নতুন স্কিল শিখতে পারেন। আর এমনই একটা স্কিল হলো মোশন গ্রাফিক্স। যদি আপনি এই ফিল্ডে মাস্টার হয়ে উঠতে পারেন, তবে মাসে 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত কামাতে পারবেন। বিভিন্ন পণ্যের অ্যাডভার্টাইজিংয়ে আপনি যে ক্রিয়েটিভিটি আর মোশন দেখেন, এর সব কিছুই মোশন গ্রাফিক্সের মাধ্যমে হয়, যার ব্যবহার কোম্পানিগুলোর মার্কেটিং, কাস্টমার সার্ভিস মনিটাইজেশন এবং অ্যাডভার্টাইজিংয়ের জন্য হয়ে থাকে। ইভেন ফিল্ম এবং অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতেও মোশন গ্রাফিক্স এমন একটা স্কিল যা ব্যতীত এই ইন্ডাস্ট্রিগুলো ইনকমপ্লিট। অনেক কোম্পানি মাত্র 1 মিনিটের মোশন গ্রাফিক্স করার জন্য 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করে। মানে যদি আপনি এই স্কিলে মাস্টার হয়ে উঠতে পারেন, তবে ঘরে বসে বসেও ভালো রকম টাকা আয় করতে পারবেন।
মোশন গ্রাফিক্সের ইন্ডাস্ট্রির সম্ভাবনা বেশ ভালো। ভেন্টেজের একটা রিপোর্টের মোতাবেক এই ইন্ডাস্ট্রিটা 2028 সাল আসতে আসতে $129 বিলিয়ন হিট করবে। আর এই পোস্টটা ওই স্টুডেন্টদের জন্য ভালো কেরিয়ার অপশন যারা ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করে, কেননা সফটওয়্যার লার্নিং ছাড়া এই পুরো ইন্ডাস্ট্রিটা শুধুমাত্র আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে। আর আপনি এই ইন্ডাস্ট্রিতে কতটুকু সফল হবেন সেটাও আপনার স্কিলের উপর নির্ভর করবে। কলেজ লাইফের পর কোনো ধরনের প্ল্যান ছাড়া গ্র্যাজুয়েশন লাইফে 3 বছর ওয়েস্ট করার চাইতে এটা বেটার আপনি মোশন গ্রাফিক্সের মতো কোনো একটা কোর্স নিজের জন্য চয়েস করুন, যেটা কমপ্লিট করার সাথে সাথে আপনি জব পেয়ে যাবেন। আর এই স্কিল বেস জবের সাথে সুবিধা হলো এটা শেখার জন্য আপনার কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে জয়েন করার প্রয়োজন নেই। আপনি বাড়িতে বসেও অনলাইন কোর্স করে এই স্কিলটা ইজিলি শিখতে পারেন এবং ফ্রিল্যান্সিং করে টাকা কামাতে শুরু করতে পারেন। এ ব্যাপারে কোর্স করে নিলে আপনি কী ধরনের টুলের ব্যবহার করবেন তার সমস্ত বিস্তারিত শিখতে পাবেন। এমন অনেক দেশীয় এবং ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আছে যারা আপনার কাছে মোশন গ্রাফিক্স শেখাতে পারে। আমি চেষ্টা করব আমার এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের জন্য লার্নিংমূলক এই ধরনের কোর্সগুলো নিয়ে আসার। এজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।